وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا جرے جرے محبت بورن اللهم صل على وعلى آل سيدنا رسول مربھالو بشا رسول مارالو আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরার পরে বান্ধব নেই কেউ ওই অন্ধকার কবরে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে যেথাই মা আমেনার ঘর খোদার করুণা কৌসর হয়ে জোরসে সেথায় বারংবার বালাগাল উলাবি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله لا إله جور لا إله جور لا إله
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد أما بعد আল কাদরি ও শাজলিয়া দরবার শরীফের 2 দিনব্যাপী 128তম বার্ষিক আজিমুশান ইসালে সওয়াব ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, অত্র দরবারের সম্মানিত গদিনিশীন পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ সাহেব, মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে জাম, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলকে আন্তরিক সালাম এবং মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জান্নাতীর মজলিসে বসার তৌফিক দিয়েছেন। হাদিসের পরিভাষায় রসুল আরবি এই মজলিসটিকে লক্ষ্য করে বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে জায়গায় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয় ওই জায়গাটি হলো জান্নাতের বাগান। পড়ুন সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতের বাগানে আমরা বসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? আওয়াজ তুলে বলুন, খুশি না বেজার? এই জন্য উচ্চ আওয়াজে প্রাণ খুলে উচ্ছ্বাসিত হয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু বেঁধে দেওয়া হয়েছে, আসুন আমরা কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সূরাতুল বনী ইসরাঈলের 23 নং আয়াতের কিয়দাংশ থেকে কিছু কথা বলবো বিমাশিয়াতিল্লাহ। সকলে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية। আমরা প্রথমে কোরআনের এই নির্দিষ্ট কথাগুলোর অনুবাদ জানব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রব্বুকা, তোমার রবের পক্ষ থেকে এই আদেশ হয়েছে, এই সিদ্ধান্ত হয়েছে, ইবাদত হবে
আল্লাহর। বলেন ইবাদত হবে কার? জোরে বলেন কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের ইবাদতের পরে এটাও তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন যে তোমার রবের ইবাদতের পরে তোমার বাবা মার প্রতি সদ আচরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বাবা মার অধিকারকে তার পরেই স্থান দিয়েছেন, ঠিক কি না? কিন্তু বাস্তবিক অর্থেই পৃথিবীতে কি এখন সন্তানেরা এই অধিকারটা যথাযথভাবে আদায় করে? বাবা অসুস্থ, মা অসুস্থ, সন্তান বাবাকে হসপিটালে নিয়ে যায় না, মাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না। এইরকম সন্তান কি এলাকাতে আছে না নাই? আওয়াজ তুলে বলুন, আছে না নাই? যারা আওয়াজ দেন নাই তাদের এলাকায় বুঝো নাই, নেই। আছে কি না? বাবা মা না খেয়ে আছে, 3 বেলা খেতে পারে না, স্ত্রীকে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে দিব্যি আরামে দিন কাটাচ্ছে। এরকম সংখ্যাটাও কি এলাকাতে কম না বেশি? জোরে বলেন মুসলমান, কম না বেশি? বেশি। তাহলে কেন এমনটা হলো? এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন হলো? এখানে একটা গভীর সমস্যা রয়েছে। কেন জানেন? এখানে 2 ধরনের হক। একটা হলো সন্তান পিতামাতার থেকে পাওনা। বলেন, একটা হলো কি? সন্তান পিতামাতার থেকে পাওনা। আরেকটা অধিকার হলো পিতামাতাগণ সন্তান থেকে পাওনা। কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন? প্রথম সন্তান পাওনা। প্রথম কে পাওনা? বলেন কে পাওনা? কোরআন এবং হাদিসের আলোকে সন্তান বাবা মার থেকে 7টি হক পাওনা আছে। বলেন কয়টি হক? সবাই বলেন, পিছনে বলেন কয়টি হক? বাড়িতে মনে করে নিয়ে যাবেন, এগুলো আমল করতে হবে। কয়টি হক পাওনা আছে? মনে রাখবেন, এই 7টি হক যদি বাবা মা আদায় করে না থাকেন তাহলে ওই বাবা মা সন্তান থেকে ভালো ব্যবহার আশা করতে পারেন। আসুন, 1 নম্বর হক হলো আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের কারো ঘরে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে সন্তানের ডান কানের মধ্যে আযান দিয়ে দাও আর বাম কানের মধ্যে ইকামত দিয়ে দাও। সুবহানাল্লাহ। ডান কানে কি দাও? বলেন কি দাও? 1 নম্বর হক। প্রশ্ন আসতে পারে যে হুজুর, আযান ছাড়াও তো আরো আমল আছে, এগুলো না দিয়ে আল্লাহ আযানের কথা কেন বললেন? একজন সন্তান হাদিসের পরিভাষায় যখন জন্মগ্রহণ করে, মুসলমানের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে যখন আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন আমরা সবাই একত্রে বলেছিলাম, হে রব। ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সন্তান যখন জমিনে আসলো, বাবা মা যেন ওই কথাটা সন্তানকে স্মরণ করে দেয়, বাবা মা যেন আযানের মাধ্যমে আল্লাহর কথা স্মরণ করে দেয়। সুবহানাল্লাহ। আযানের বাক্য প্রথম ধ্বনি কি? আল্লাহু আকবার। আল্লাহ। প্রথমে আল্লাহর পরিচয় সন্তানকে দিতে হবে। এই জন্য আল্লাহর পরিচয় দিতে হবে, এই সন্তান যাতে বড় হয়ে আল্লাহ বিরোধী হয়ে না যায়, বড় হয়ে যেন সে গোমরা হয়ে না যায়। এই জন্য ছোট্টবেলায় বাবা মার দায়িত্ব হলো সন্তানের কানে আযান দিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আযান কিন্তু দেয়, এইটাও আমাদের ঠিক আছে। 2 নম্বর, সন্তানকে তাহনিক করা। কি করা? সবাই বলতে পারেন না, কারণ এই শব্দটা আজকে অনেকে নতুন শুনছে। তাহনিক করা। কি করা? বলেন সবাই, পিছনে বলেন কি করা?
তাহনিক করা। তাহনিক কি আমরা বুঝি? কে কে বুঝেন একটু হাত তোলেন যে তাহনিক কাকে বলে। দেখছেন, মাত্র কয়েকজন, মানে অধিকারটাই আমরা বুঝি না। তাহনিক হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের স্ত্রী হযরতে আয়েশা, তিনি বর্ণনা করেন মক্কায় যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হতো, মদিনায় যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হতো, সাহাবায়ে কেরাম তাদের সন্তানকে আল্লাহর নবীর হাতের মধ্যে এনে দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের মধ্যে খেজুর নিতেন, ওই খেজুর রাসূল চিবাতেন, নরম কিছু অংশ ওই শিশুটার মুখের মধ্যে লাগিয়ে দিতেন। এটার নাম হলো তাহনিক। সুবহানাল্লাহ। এটা কি এখন সমাজে আছে? কথা বলেন, আছে নাকি? প্রশ্ন করতে পারেন, হুজুর রাসূলের জামানায় তো আল্লাহর নবী তাহনিক করাতেন, এখন তো আল্লাহর নবী বেঁচে নাই, আমরা কার কাছে যাব? এই প্রশ্ন থাকতে পারে। ওলামায়ে কেরাম বলেন, বর্তমান যুগে যারা হক্কানি আলেম, হক্কানি পীর মাশেক, যারা আবেদ, আপনার দৃষ্টিতে যিনি ভালো মানুষ, তার কাছে নিয়ে যাবেন এবং সন্তানকে তাহনিক করাবেন। সুবহানাল্লাহ। এটা হলো কয় নাম্বার? 2 নাম্বার। মনে রাখবেন, এটা কয় নাম্বার? তাহলে 2টা বললাম, এর মধ্যে একটা আদায় করেন, আরেকটা আদায় করতেছেন না। কথা ঠিক কি না? 3 নাম্বার, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায় 7ম দিন। কোন দিন? জোরে বলেন। 7ম দিন তার মাথা মুন্ডন করে, তার মাথার মধ্যে যে পরিমাণ চুল ছিল, হাদিসের ভাষায় ওই পরিমাণ চুলের ওজন অনুপাতে আপনি রূপা আল্লাহর রাস্তায় সাদাকা করে দিবেন। সুবহানাল্লাহ। এটাও কিন্তু কম আদায় হচ্ছে কি? 4 নাম্বার হলো সন্তানের একটা সুন্দর নাম আপনি রাখবেন, যে নামগুলা নবীদের নামের সাথে, সাহাবায়ে কেরামদের নামের সাথে মিলে, যে নামগুলা পীর মাশায়েখদের নামের সাথে মিলে, এই রকম নাম রাখতে হবে। সমাজের মধ্যে মুসলমান সন্তান নাম রাখে বল্টু, নাম রাখে চল্টু, নাম রাখে সজীব, নাম রাখে খোকন। এই নামগুলা মুসলিম সংস্কৃতির নাম। আপনারা তো এটি মুখোমুখি কম হন। আমাদের কাছে মাদ্রাসাতে যখন শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য আনা হয়, তখন এইরকম এমন নাম আসে যেই নামটা পরিবর্তন করতেও সমস্যা, কারণ নামগুলা তো নিবন্ধন হয়ে আছে। এই জন্য সন্তান যখন জন্মগ্রহণ করে, ডিজিটাল যুগের ডিজিটাল বাবা মা মোবাইল দেখে দেখে বিভিন্ন নায়কের সাথে মিলে নাম রাখে, আছে না নাই? বিভিন্ন গায়কের সাথে মিলে নাম রাখে, আছে না নাই? একটা সময় ছিল সন্তান জন্মগ্রহণ করলে বাবা মায়েরা সন্তানদেরকে আলেমের কাছে নিয়ে যেত, বলতো হুজুর আমার সন্তানের একটা নাম রেখে দেন। ঠিক কি না? আবার হুজুরও কিন্তু পাকা হুজুর হইতে হইব, কাঁচা হুজুর হইলে আবার সমস্যা, আছে না নাই? হুজুরের কাছে নিয়ে গেছে, হুজুর আমার সন্তানের নাম রাখে। হুজুর বলে দাঁড়াও, কোরআন খুলে দেখে নেই। কোরআন খুলে দেখলেন সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কই রে বেটা, আল্লাহ দি বারবার তুকাজ্জিবান বলছে এই সূরার মধ্যে, সুতরাং তোর ছেলের নাম হইল তুকাজ্জিবান। হুজুরও তো কাঁচা হুজুর, অর্থ বুঝে না, যার কারণে তার নাম রাখলো তুকাজ্জিবান। কিছুদিন পরে ওই এলাকায় ওয়াজ মাহফিল একজন বড় আলেম আসলেন, জিজ্ঞেস করলেন আপনার ছেলের নাম কি? কয় তুকাজ্জিবান। হুজুর কই ইন্না লিল্লাহি, নাম অর্থ মিথ্যাবাদী। হুজুর আপনি কি করেন? আপনাকে হুজুর মধ্যেই তো সমস্যা, এই নাম তো আমাকে ইমাম সাহেব রাখছে তুকাজ্জিবান। এমন নাম রাখবেন যেই নামের অর্থ মিলে। কথা কি বুঝতে পেরেছেন? কি রাখবেন? যেই নামের ইসলামিক অর্থ বহন করে, নবীদের সাথে মিলে নাম রাখবেন। কথা ঠিক আছে? ওয়াজ শুনে কিছু বাড়িতে নিয়ে যায়েন মিয়া, খালি হাতে যায়েন না। খালি বুটমুড়ি আর ওই যে মুরুলি সিঙ্গারা সমস্যা নিয়ে গেলে লাভ হবে না, কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন কি না?
5 নাম্বার হলো সন্তানকে কোরআন শিক্ষা